মেহেরপুর জেলার আরো একটি সুন্দর গ্রাম আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে গ্রামটি ঘুরে দেখাবো সেটা হচ্ছে কোদালকাটি। আর বর্তমানে আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে কোদালকাটি বাজার। ভাই কোথায় গেছিলা? মিলে গেছিলাম মিলে গেছিলা কি করতে? ধান ভানতে। অবশ্যই। আর এখন যেহেতু ধানের সময়, মানে প্রত্যেকটা মানুষ ধান কাটতেছে, ধান বাসায় নিয়ে আসছে, তারপরে ধান সিদ্ধ করছে, শুকাচ্ছে ছাদে, আবার ধান ভানছে এবং খাচ্ছে। এটা কিন্তু একটা মজা আছে। আর নানান ধরনের পিঠাও তৈরি হবে এই বিভিন্ন ধরনের ধান দিয়ে। আর আজকে কোদালকাটি গ্রামটা ঘুরিয়ে দেখাবো। আর এই গ্রামটা কিন্তু অত্যন্ত সুন্দর। ভাইয়ের বাসা তো ভোলাডাঙ্গা বললেন? জি ভাই। ভোলাডাঙ্গা। আর এটা হচ্ছে পাশের গ্রাম কোদালকাটি। ভোলাডাঙ্গার অবশ্যই ভিডিও করছি। তো এই গ্রামটা তো সুন্দর নাকি? অবশ্যই সুন্দর হবে। অবশ্যই। তো চলেন আজকে আমি আপনাদেরকে এই কোদালকাটি গ্রামটা ঘুরিয়ে দেখাই। আচ্ছা, এখন বর্তমানে আমরা আসছি হচ্ছে কোদালকাটি মাঠের দিকে। আর আসার পরে দেখলাম যে চাষা হচ্ছে ঘাস নিয়ে আসছেন। কোথা থেকে নিয়ে আসছেন? এই ঘাস মাঠে থেকে আনছি। মাঠে থেকে নিয়ে আসছেন। এগুলো ছাগল গরুকে খাবেন? হ্যাঁ হ্যাঁ, ছাগল গরুকে। আচ্ছা, ছাগল গরুকে খাবে। আর দেখলাম যে পাশে অনেকেই বেগুনের জমিতে, মানে যে বেগুন আছে তো এগুলাতে বিষ স্প্রে করছে। আবার ওইখানে দেখলাম যে ওলের যে জমি আছে সেগুলোকে উর্বর করছে। আচ্ছা চাচা, আপনি কি জানেন এখন বিষ কেন প্রয়োগ করছে বেগুনে? ওই পোকা খাওয়ার জন্য। পোকা ঠেকানোর জন্য। হ্যাঁ, প্রচুর পরিমাণে কিন্তু পোকা হয় বেগুনে। ছোটো ছোটো না হতে, একটু মোটা না হতে পোকা হওয়া শুরু হয়ে যায়, যার কারণে তো বেগুনে স্প্রে করছে। তো চাচাকে অনেক কষ্ট দিয়ে দিলাম রোদে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা, এখন বর্তমান কিন্তু আমরা যেখানে অবস্থান করছি এটি হচ্ছে কোদালকাটি। মাথাভঙ্গা নদীর সাথে অনেকগুলো গ্রামের সংযোগ আছে। তো কোদালকাটি গ্রামটাও সংযোগ আছে। আর আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে এবার কোরবানি ঈদে বিশেষ করে আপনারা এখানে কিন্তু আসতেই পারেন। মানে আমাদের এলাকাতে তেমন একটা ঘোরার জায়গা নাই, সেটা আমিও জানি। কিন্তু যদি আপনারা এখানে আসেন তাহলে কিন্তু আপনার কলিজা ঠান্ডা হতে বাধ্য। কারণ এই যে দেখেন একটা নৌকাও আছে, আবার অনেক ধরনের এখানে জার্মানি ফুল আছে, আবার নদীর ভিউটা অসাধারণ। আর এখান থেকে এই যে সুইচ গেটটা আছে, তো এটা দেখতে অনেক বেশি ভালো লাগছে। আর দেখেন আমার হাতে কিন্তু একটা ঘুড়ি আছে, বিশাল এক বড় এক লেজ, মনে আছে কিছুটা একটা সাপ আর কি, বড় ধরনের কোনো সাপ। দেখেন পানির মাঝখান থেকে উঠতেছে। তো এরকম একটা বিষয়। আসলে অনেক বেশি সুন্দর এই জায়গা, যত প্রশংসা করবো ততই কম হয়ে যাবে। আপনারা অবশ্যই কোরবানি ঈদে এখানে আসবেন মাস। আচ্ছা, বর্তমানে আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে বেগম রাশিদা একিন উদ্দিন মডেল স্কুল। আর স্কুলে আসার পরে দেখলাম যে ফিল্ডের দিকে আপনারা ভুট্টাগুলো সব শোকাচ্ছেন, তাই তো? জি এগুলা কি ব্যবসার দা না আপনাদের নিজস্ব জমির? জি, ব্যবসাটা। ব্যবসার দা, এর জন্য এতগুলো ভুট্টা। আমার নিজস্ব জমিতে কিন্তু এত ভুট্টা হয় না, কি বলো? জি জি। আর ভুট্টা কত কিনছিল এবার? এবারটা এবারটা 950 টাকা। 950 টাকা মন। যাক, তো লাভের আশা তো আছে নাকি ব্যবসা? জি আলহামদুলিল্লাহ, লাভের আশা তো আছেই। অবশ্যই। আর ভুট্টাগুলো কিন্তু রোদে শুকাচ্ছে, আর রোদ প্রচুর পরিমাণে পড়তেছে। মানে বৃষ্টি যে ঝড় উঠতেছে, তা বাতাস সব কিছু হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। কিন্তু রোদ, এটা কিন্তু আপনাদের অনেক সুবিধা নাকি? জি জি, এটা অনেক সুবিধা। এই আর পানি বৃষ্টি হলে তো আবার সমস্যা হয়ে যাবে আমাদের। তো ভুট্টা শুকাচ্ছে ফিল্ডের মাঝখানে। তো ভাইরা দেখছি অনেকে এখানে আড্ডাও দিচ্ছিল অনেক ছেলেদের সাথে, মানে ছোট ছোট বাচ্চাদের সাথে। হয়, ওইগুলো আমার মিয়া ভাই তো, খুব আড্ডা দিই আমরা। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন বর্তমানে আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে কোদালকাটি হাট। আর হাটে আসার পরে চাচার বিষয়ে জানতে পারলাম যে চাচা হচ্ছে ঘটক নাকি? এটা কি সত্যি? জি। আপনি ঘটক? জি। আপনার নাম কি? মোহাম্মদ বাহাজ্জল হোসেন। বাহাজ্জেল হোসেন ঘটক আর কি। আচ্ছা চাচা, আপনার যখন আমি এইগুলো শর্ট নিচ্ছিলাম তো চাচা বলছিল যে এই হাটের নাকি অনেক কিছু উন্নতি করার দরকার। কি কি উন্নতি করলে ভালো হয়? এই যে টিউবওয়েলটা আমরা পানি খাই, এখানে দেখেন যে নোংরা মতন পানি বেঁধে আছে, এটা সান প্লাস্টার করে যদি একটু ড্রেন করে দেওয়া হয় তাহলে আমাদের খুব সুবিধা হবে এবং পানিটা খাতে আমাদের মন চাবে। অবশ্যই। আর কি কি উন্নতি করার দরকার? এই যে এখানে পানি হয়ে যায়, মাছের হাটে আমরা আসতে পারিনি, ধরি বাইন্দে আসতে হয়। এখানে যদি কিছু বালু ভরাট করা হয় তাহলে হাটটার একটু উন্নত হয়। এখানে ঈদের জামাত হয়, এই যে কুরবানির জামাত হবে, তাহলে আমরা হাঁটু উঁচু করে এসে নামাজ পড়তে হয়। তাহলে সরকার যদি এই জায়গাটা একটু উৎপাদন করতো তাহলে এবার আমাদের উপকার হতো। এটা তো সরকারের আগে আপনাদের এই যে হাটের যে খাজনা নাই, তো তাদের করা সরকারি তো টিওনো সাহেব, টিওনোর অফিসে তো ডাকি হয়ে তো টাকা নিছে, সরকারি তো কর খাইছে 75,000। এরপরে যখন নিতে আসবে তখন আপনারা এই বিষয়গুলো তুলে ধরবেন না, এটা তো হাট তো ডাক হয়েছিল টিওনো অফিস থেকে, এখানে তো আমরা জানতেই পারি না। এটা নেতাবর্গ ডাকি নাই, এটা আওয়ামী লীগের নেতাবর্গ ক্যাডাররা ডাকি নিছে হাট। বুঝতে পারছি। আর আপনারা দেখলাম যে এখানে ছোট একটা ঈদগাহ, মানে এটা হচ্ছে এই মহল্লার মানুষজন পড়ে না সবাই পড়ে? না, এখানে শুধু একটা ছোট একটা মহল্লার, এই গ্রামে ঈদগাহ আছে 4টি। এই গ্রামে 4টে ঈদগাহ? জি, 4টি ঈদগাহ আছে। গ্রামটা কিন্তু মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর। তো আজকে আদর্শ গ্রাম, এটা কোদালকাটি মানে আদর্শ গ্রাম। অবশ্যই। আপনি তো এই মাত্রই বললেন যে এই উন্নতি নাই সেই উন্নতি নাই, তবে আদর্শ গ্রাম, নাম আছে আদর্শ। ঠিক আছে, আদর্শ গ্রাম। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।